বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি সক্রিয় থেকে সংযুক্ত থাকেন ভক্তদের সঙ্গে। নিয়মিতই দেশের সমসাময়িক পরিস্থিতি, ব্যক্তিজীবনের অনেক কিছুই ভক্ত অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন। আর তিনি এবার জানালেন, একসময় রাজনীতিতে যুক্ত হওয়ার কথা ভেবেছিলেন, তবে জীবন থেকে পাওয়া শিক্ষা তাকে অন্য পথে নিয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাঁধন লিখেছেন, সারা জীবন আমি মানুষের পাশে থেকেছি, কখনো অন্যায়ের বিরুদ্ধে, কখনো বা কারোর নিজের পথ খুঁজে পাওয়ার লড়াইয়ে। আমার কাজিন, বন্ধু, সহপাঠী, সহকর্মী, এমনকি অচেনা মানুষদের জন্যও আমি দাঁড়িয়েছি, যেটা কথা, কাজ দিয়ে বা ভালোবাসা দিয়ে। অনেকদিন রাজনীতি করার কথা ভেবেছেন উল্লেখ করে তিনি বলেন, অনেকদিন ভেবেছিলাম আমার পথ রাজনীতি। আনিসুল হকের নির্বাচনী প্রচারণায় কাজ করেছি, 2018 সালের জাতীয় নির্বাচনের প্রচারণায় যুক্ত থেকেছি। এর পাশাপাশি বাঁধন জানান, 2017 সালের দিকে ডেন্টাল অ্যাসোসিয়েশনের নির্বাচনে দাঁড়িয়ে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সদস্য নির্বাচিত হয়েছিলাম। তখন সত্যিই বিশ্বাস করতাম রাজনীতি সমাজ পরিবর্তনের পথ, কিন্তু পরে বুঝতে পারেন রাজনীতি তার ডাক নয়। আর তাই জীবন থেকে পাওয়া শিক্ষার কারণেই রাজনীতিতে পা মারাননি বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করেন বাঁধন। তিনি জানান, জীবন আমাকে অন্য শিক্ষা দিয়েছে। সময়ের সঙ্গে বুঝেছি রাজনীতি আমার ডাক নয়। আমি স্বাধীনতার স্বাদ পেয়েছিলাম, আর একবার স্বাধীনতার স্বাদ পেলে অন্ধভাবে নির্দেশ মেনে চলা আর সম্ভব হয় না। বাঁধনের ভাষায়, রাজনীতি কঠিন কাজ থেকে বহু রাজনীতিককে দেখেছি। কেউ কেউ মুগ্ধ করেছেন, কিন্তু ভেতরে ভেতরে জানতাম আমি সে পথে হাঁটতে পারবো না। রেহানা মরিয়ম নূর সিনেমা বাঁধনের জীবনে নতুন অধ্যায় যোগ করে। তখনই তিনি নিজেকে খুঁজে পান একজন শিল্পী হিসেবে। এ বিষয়ে তিনি লিখেন, 2019 সালে ছবিটি আমাকে নতুন করে জন্ম দিল। তখন আমি হয়ে উঠলাম আজমেরী হক বাঁধন, একজন নারী যিনি অবশেষে জানতে পেরেছেন তিনি কি চান, সাহস করে তা বলতে পারেন। আর এরপরেই তার উপলব্ধি, আর তা নিয়ে বাঁধন লিখেন, এখন আমার পথ পরিষ্কার। আমি চাই আমার কাজ আর কথার মাধ্যমে সামাজিক প্রভাব তৈরি করতে। এটি আমার জীবনের আসল আহ্বান। বাঁধন এখন জীবনকে সহজভাবে নেন এবং তাতেই আনন্দ খুঁজে পান বলেও জানান তিনি। কারণ উল্লেখ করে বাঁধন লিখেন, জীবনের মানে আসে পদবি বা ক্ষমতা থেকে নয়, আসে মানুষকে কতটা ছুঁতে পেরেছি, কতটা রেখাপাত করতে পেরেছি সেখান থেকে। আমার শিল্প, কাজ যদি পৃথিবীতে সামান্য হলেও মমতার ছাপ রেখে যেতে পারে, ওইটাই হবে আমার জয়। পোস্টের একেবারে শেষে বাঁধন লিখেছেন, আমি শাসন করতে চাই না, কাউকে নিয়ন্ত্রণ করতে চাই না, শুধু সৃষ্টি করতে চাই, ভালোবাসতে চাই, আর এমন এক পৃথিবী রেখে যেতে চাই যেখানে মানুষ হয়ে ওঠা যায়। এটুকুই যথেষ্ট।